এখানে কয়দিন থাকার একটা চিন্তা ভাবনা আছে? আছে 2-3 দিন থাকার। 2-3 দিন থাকবেন একাই একাই? হ্যাঁ একাই। এখানে একটা বিষয় দেখেন, খুব মজা লাগছে। এখানে একটা ছোট্ট আকারের একটা ক্যাম্প ফায়ার যেটা বলা হয়, ক্যাম্প করে থাকার একটা ব্যবস্থা হবে। তো এখানে এই ঘরটা দেখে আসলে খুবই ভালো লাগলো। এখানে দেখতে পাচ্ছেন একটু মাটিটা কাটা হয়েছে, কেটে তার উপরে একটা ছাউনি মতো বিছিয়ে দেওয়া হয়েছে। এখানে থাকবে। চাচা আপনি থাকবেন নাকি? ওই চাচা উনি বানিয়েছে, উনি রাত্রে এখানে যাপন করবেন। আর এখানে থাকার কারণ হচ্ছে তরমুজ পাহারা দিবেন মনে হয় নাকি? না না না, এমনি থাকবেন? আমি ওই যে ফাঁসের জাল ধরি। ও আচ্ছা আচ্ছা, চাচা হচ্ছে যে ফাইসার জাল দিয়ে মাছ ধরে। তো রাত্রে যেহেতু থাকা লাগে, নদীতে তো থাকতে পারে না, এই কারণে উনি এইখানে এই যে এই সিস্টেমে আর কি এই ঘরটা বানিয়েছে। এবং রাত্রে এখানে হালকা একটু রেস্ট নিবে, যাতে একটু উনি রাত্রের বেলা যাতে শিশিরটা না পড়ে, যার কারণে মূলত এখানে ছাউনিটা দিছে। এটা দেখে আর কি খুব মানে মজা লাগলো। আসলে জীবনটা কত অদ্ভুত, আমরা কে কোন জায়গায় কিভাবে থাকি আর কি। তো চাচা এখানে কি আপনি একাই থাকবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি একাই থাকবে। আর এখানে নির্জন একটা জায়গা, নদীর ধারে, মানে খুবই অদ্ভুত একটা জায়গা। এবং ওনার যে স্ট্রাগল যেটা দেখছে, আসলে জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ওনাকে দেখে। সেটা আর কি কিছুটা অনুভূত হলো যে আসলে আমরা জীবন নিয়ে কত ধরনের আফসোস করি, হতাশা করি। তো দেখেন এইভাবেই কিন্তু জীবন যাপন উনি করতেছে। উনি এই স্ট্রাগল করে এই রাতের বেলা একা থাকবে এই জায়গায়। এখানে আবার একটা বট গাছ আছে, এদিকে তেমন বাসা বাড়ি তেমন কিছুই নাই। তারপরে উনি এখানে এই যে দেখেন এইভাবে রাত্রেবেলা মাছ ধরবে এই নদী থেকে। আর এখানে উনি একটু রেস্ট করার জন্য থাকবে। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, না কি বলেন চাচা? হ্যাঁ। তোমার সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। জীবন আসলে আমরা জীবনে যে আফসোস গুলো করি, এই পেলাম না সেই পেলাম না, তো আসলে আফসোস করার দরকার নেই। জীবন আপনি যেভাবে পালন করবেন সেখানেই আপনার সুখ খুঁজে নিতে হবে। এখানে কয়দিন থাকার একটা চিন্তা ভাবনা আছে? আছে 2-3 দিন থাকার। 2-3 দিন থাকবেন একাই একাই? হ্যাঁ একাই। তা আপনার জাল কি এখন পাতা আছে? হ্যাঁ পাতা আছে। ওই যে ওইদিকে? হ্যাঁ ওই যে গোছ দেন না ওই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইদিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো একা রাতের বেলা এখানে থাকেন, ভয়টাই করবে না চাচা? ভয় বলতে এখন প্যাডের দায় প্যাডের দায়ে? হইলে ভয়ের দিকে চাইয়ে লাভ নাই। ও, এটাই জীবন নাকি? হ্যাঁ আপনার বাসা কোন দিকে, এদিকে নাকি? হ্যাঁ এদিকে। ও আচ্ছা আচ্ছা, তো খাবার দাবার কি রাত্রে নিয়ে আসবেন? না, তো পাক করবেন নাকি? ওই যাইয়া তো খেয়ে আসবেন তাই তো? আচ্ছা আচ্ছা। তো ওনার বাসা হচ্ছে এখান থেকে একটু দূরে। তো উনি এখানে এই যে এই নদীর ধারে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ওনার ওই ফাইসার জাল আছে, সেগুলো মাছ ধরার জন্য পাচ্ছে। আর রাত্রে ওই নিজে তো হাঁটতে চলতে পারি না। আচ্ছা আচ্ছা, মাজা ব্যথা, হুম হুম, আর মানুষ আমার কাজ বাজ নেই না আর কি। এখন কি করে খামো? একটা কিছু লাইন তো করে খাইতে হবে। বুড়ো হয়ে গেছে, আর কি করে খামো? এখন ওই স্যার আনছি 5 জাল আইন। আচ্ছা আচ্ছা, দিন বাই মোটামুটি আর কি হয়, মোটামুটি সংসারটা চালানোর মতো অবস্থা হয়। হয় বুঝতে পারছি। মোটামুটি সংসারটা। তো আপনার পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে আছে? বর্তমানে আমরা আছি 2 জন। ও, আপনি আর আপনার ওয়াইফ? হয়। আচ্ছা আচ্ছা। আর ওই মাইয়া 2টা যদি আয় হেকাল একটু। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যাক, জীবনে দুঃখ করার কিছু নেই, যেভাবে আল্লাহ চালায় আর কি, নাকি? হয়। সেটাই।